আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে একেবারে ঝটপট একটি সন্দেশের রেসিপি শেয়ার করব। হাতে গোনা মাত্র 3-4টা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। তো 4 থেকে 5 মিনিট দুধটা জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। চুলার আঁচটা লোতে রেখে পাউডার মিল্কটা দিয়ে দিতে হবে। এরপর একটা কাঠির সাহায্যে খুব দ্রুত পাউডার মিল্কটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে একদম শুকিয়ে নিতে হবে। তবে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। দুধটা যখন এরকম প্যান থেকে ছেড়ে আসবে এ পর্যায়ে আমি প্যান থেকে তুলে নিব। একটা মোল্ডের মধ্যে আমি সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর সেই দুধের মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে সেট করে দিব। ব্যাস ঠান্ডা হওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখলে কিন্তু আমাদের সন্দেশটা একদম রেডি। এরপর নিজের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিলেই কিন্তু সন্দেশটা খাওয়ার জন্য একদম তৈরি। তো আশা করছি আজকের ঝটপট রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।